নমস্কার, চা আড্ডা খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত। সকালে এই মুহূর্তে চায়ের কাপে চুমুক দিচ্ছেন, যারা মাচাতে বসে রয়েছেন, যারা চায়ের দোকানে আড্ডা মারছেন, যারা বাড়িতে রয়েছেন, প্রত্যেককে স্বাগত। কিন্তু আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। আপনারা যে খেলাটায় সারাক্ষণ মেতে থাকেন, আপনারা যেটা বলেন যে আমাদের রক্তে রক্তে রয়েছে, যার কোনো বয়স নেই, যার কোনো সময় নেই, সেই চায়ের আড্ডায় তাস এবার একটা উজ্জ্বল নক্ষত্র। কেন? তনয়া জানাবে। দেখুন, সব থেকে বড় বিষয়, একটা সময় যারা আমাদের বয়োজ্যেষ্ঠ ছিলেন, মা, মাসি, দিদা, এরা প্রত্যেকে একটা সময় বলতেন যে তাস, দাবা আর পাশা, তিন সর্বনাশা। কিন্তু এই কথা আজ কোথাও গিয়ে সম্পূর্ণভাবে মিথ্যে হতে চলেছে। তার কারণ সন্তুও বলল, একটা উজ্জ্বল নক্ষত্র শুধু নয়, একটা নতুন দিশা এই মুহূর্তে স্থির করে দিতে চলেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই তাস। যেই তাস নিয়ে অনেক সময় অনেক প্রবাদ আমরা বলে থাকি, সেই তাস আজ একেবারে অন্য একটা মহিমায়, অন্য একটা ভঙ্গিতে, এবং সবথেকে বড় বিষয়, নতুন একটা পথ, নতুন একটা সন্ধান আনতে চলেছে। আর তাই নিয়েই আজ আমাদের আলোচনা রয়েছে সন্তু। একদমই তাই। এই মুহূর্তে স্টুডিওতে আমরা দুজন নক্ষত্রকেই পেয়ে গেছি, আমরা বলতে পারি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেবাশিস রয়, সাধারণ সম্পাদক ব্রিজ ফাউন্ডেশন ভারতের, এবং এই মুহূর্তে রবি গোয়েঙ্কা রয়েছেন, সদস্য ভারতীয় সিনিয়র ব্রিজ দল। প্রত্যেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং গ্র্যান্ড ওয়েলকাম বলা যায়। আমি প্রথমে আপনার কাছে আসার চেষ্টা করবো। স্যার, আমি জানতে চাই, অনেকেই বলতেন যে তাস খেলা মানে শুধুই সময় নষ্ট, তাস খেলা মানে সব সময় নিজের একটা ক্রিয়েটিভিটি নষ্ট করা। এটা আমরা দেখেছি। আমরা একটা প্রতিবেদনের মাধ্যমে স্যার আমরা দেখানোর চেষ্টা করব যে আজ গোটা বাংলায় তাস কতটা আবেগের, তাস কতটা প্রত্যেকের কাছে পপুলার, অর্থাৎ প্রত্যেকের কাছে ভালো লাগার জিনিস। কিন্তু সেই তাস আমাদের কাছে এই মুহূর্তে গেম চেঞ্জার। দেখুন, তাস আর নিছক সময় কাটানোর খেলা নয়, আগেই প্রমাণ করে দিয়েছেন দুই বঙ্গ সন্তান, সন্তোষপুরের প্রণব বর্ধন এবং হাওড়ার শিবপুরের শিবনাথ সরকার। 2018 সালে জাকার্তা এশিয়ান গেমস থেকে ব্রিজের পিয়ার্সে সোনা জিতে। তখন বলেছিলেন, ব্রিজ জুয়া খেলা নয়, এটা দাবার চেয়েও কঠিন। হ্যাঁ, সত্যিই কঠিন। ঠান্ডা মাথায় অঙ্ক কষে চাল, একেবারে মাইন্ড গেম। কে বলে সময় কাটানোর খেলা? চ্যালেঞ্জ পদে পদে, অহরহ বুদ্ধির যুদ্ধ, মগজাস্ত্রের শান আর সাহেব বিবি গোলাম টেক্কার অনুরণন। 2024 সালে মেসি মারাদোনার দেশে তাসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাফল্যের রূপলি ঝলক। 16তম ওয়ার্ল্ড ব্রিজ অলিম্পিয়াড বা তাসের বিশ্বকাপে রানার্স ভারতের প্রণব বর্ধন, বাদল দাস জুটি। ফাইনালে আমেরিকার বিরুদ্ধে প্রথম 2 রাউন্ডে প্রায় ড্র করার কাছাকাছি চলে গিয়েও একটুর জন্য সোনা হাতছাড়া। আফসোস হলেও সময় নষ্টের খেলা তাস আজ আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। তৃপ্ত করে সন্তোষপুরের প্রণব বর্ধনকে। নিজেই বলেছেন, আগে ছিল কর্মনাশা, আজ সেটাই বদলে গিয়েছে কর্মের আশায়। এখন আর তাসটা সেইভাবে গণ্য করা হয় না যে তাসের থেকে সময় নষ্ট হয় বা কিছু। আজকে আর তাসটা সেই জায়গায় নেই যে তাসে নাশ। এখন তাসে আগে যেটা ছিল কর্মনাশা, এখন বলতে পারি আমি কর্মের আশা। ইন্ডিয়ান রেল, ইনকাম ট্যাক্স, এরকম অনেক বিভাগে, ইন্ডিয়ান অয়েলগুলো, এগুলো অনেক সরকারি ইয়ে থেকে চাকরি হচ্ছে। প্রযুক্তির যুগে জুয়া নয়, বুদ্ধিযুদ্ধে বাজিমাত করে কর্মনাশা তাস আজ কর্মসংস্থানের পথ দেখাচ্ছে। বিশ্ব দরবারে ভারত নিজের জাত চেনাচ্ছে তাসেই। রিপাবলিক বাংলা। প্রযুক্তির যুগে এ যেন বুদ্ধিযুদ্ধ এবং সাহেব বিবি গোলাম। আমরা ছোট থেকে শুনেছি, হয়তো আমরা অনেকেই খেলতে পারি না, তনয়া নিশ্চয়ই পারে। আমি তনয়ার সঙ্গে কথা বলছিলাম, আমি স্যারের কাছে জানার চেষ্টা করবো। অনেকেই বলেন যে তাস খেলছো, সময় নষ্ট করছো, নিজের কেরিয়ার নষ্ট করছো, কিন্তু তাসেই যে কেরিয়ার লুকিয়ে রয়েছে সেটা পরিষ্কার করে দিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে আপনাকে বলি, এই আমরা আমাদের ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়া আছি ওয়ার্ল্ড ব্রিজ ফেডারেশনের আন্ডারে। ওয়ার্ল্ড ব্রিজ ফেডারেশন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সঙ্গে যুক্ত, রেকগনাইজ বাই IOC, এবং এটা আগে এশিয়ান গেমস 2018 সালে যে আপনারা দেখালেন, 2018 সালে এশিয়ান গেমসে ইনক্লুড হয়, এবং তখন আমি ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন, আমি ছিলাম ইন্ডিয়ান টিম এশিয়ান গেমস 2018 সালে। যাই হোক, তো নন প্লে ক্যাপ্টেন ছিলাম তখন। তার পরের বেলা সেটা জাকার্তায় হয়েছিল।
অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়াতে দুটো খেলাই খুব বেশি চালু আছে। ব্যাডমিন্টন হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 ব্রিজ। ওই জন্যই ইন্দোনেশিয়া 2018 সালে ব্রিজটা যুক্ত হয় এশিয়ান গেমসে। তারপরেও গতবারে চায়নাতেও আমাদের এশিয়ান গেমস ছিল ব্রিজ, এবং টিম ইভেন্টে আমরা রূপো পাই, কিন্তু আমি যেতে পারিনি শারীরিক কারণে। স্যার আমি এখানে একটা ছোট্ট কথা জানতে চাই। অনেকেই বলেন যে আমাদের কাছে সেরকম তো অলিম্পিক আসে না। আমি কোনো রাজনীতিবিদ বলেছেন, আমি তার নাম নিচ্ছি না, তিনি বলেছেন আমাদের কাছে তো সেরকম অলিম্পিক আসে না। চায়ের আড্ডা দিতে দিতে বন্ধুদের সঙ্গে বুদ্ধিদীপ্ত যে খেলা, সেই খেলা আমাদের অলিম্পিক এনে দিচ্ছে। মানে এটা কতটা গর্বের। আমি যারা এই মুহূর্তে দর্শক শুনছেন সকালবেলায় চা আড্ডা খবরে, তাদেরকে আমি শোনাতে চাই আপনার মুখ দিয়ে যে এটা কতটা বুদ্ধিদীপ্ত খেলা, এটার কি ভবিষ্যৎ রয়েছে। এই প্রসঙ্গে আমি বলছি, যেটা ম্যাডামের সাথে একটা কথা হচ্ছিল আমার, পশ্চিমবাংলার দুঃখজনক ব্যাপারে যে ব্রিজটা খেলা আছে অকশন ব্রিজ দুরকম আছে, অকশন এবং কন্ট্রাক্ট ব্রিজটাই ইন্ডিয়ান অলিম্পিক কমিটির রেকগনাইজড, এবং পশ্চিমবাংলার বাইরে অকশন ব্রিজ প্রায় খেলাই হয় না। অকশন ব্রিজটা সিঙ্গলিকেট, আর আমরা খেলি ডুপ্লিকেট ব্রিজে কার্ডলাক বস্তুটাই নেই। ম্যাডামকে বোঝাচ্ছিলাম আমরা সেম হ্যান্ডে খেলি, এবং ডিফারেন্সটাই যে যেতে যার সেম হ্যান্ড পেলো। আমি ওনাকে বলেছি দুটো ঘরে খেলা হয়, দেখাতে পারলে ভালো হতো আপনাদের আজকে কীরকম হয় ঘটনাটা। এবং তাতে আপনার রয়েছে আমাদের কাছে না, আজ আমরা তাস নিয়ে বসিনি, তবে তাস নিয়ে আলোচনা আমরা করছি ডেফিনেটলি। কিন্তু এখান থেকে আমি একটু রবিবাবুর কাছেও আসবো, যেভাবে আমরা তাসটাকে দেখেছি, আলোচনা করতে গিয়ে যখন এই শো হচ্ছিল তার আগে আলোচনা করতে গিয়ে আমরা শুনছিলাম যে যেইভাবে আমরা তাসটাকে দেখি বা যেভাবে আমরা তাসটা খেলি, ঠিক সেই রকমভাবে যে গোটা বিশ্বের সামনে সেই তাস খেলা হয় তা না, এর কিছু আলাদা প্রসেস আছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে দাবা এবং তাস, তার মধ্যে তো একটা খুব মাইনর ডিফারেন্স আছে। একটা তো দুটোই মস্তিষ্ক প্রসূত এবং দুটোই ভীষণ বুদ্ধিমত্তা দিয়ে খেলা হয়, কিন্তু একটা সম্পূর্ণভাবে নিজের ব্যক্তিসত্তাকে প্রকাশ করা, নিজের ভাবনা চিন্তাকে প্রকাশ করা এবং নিজেকে প্রকাশ করে সেই খেলা। আর তাস হচ্ছে সম্পূর্ণভাবে একটা টিম গেম, দলগতভাবে সম্পূর্ণভাবে খেলা হয় এবং সেখান থেকে জেতার একটা ভাবনা চিন্তা আসে। এই গোটা বিষয়টাকে মানুষ অনেক সময় রিলেট করে ফেলেন, সেটার মধ্যে পার্থক্য কীভাবে খুঁজে ফেলা সম্ভব? অ্যাকচুয়ালি যা ডুপ্লিকেট ব্রিজ যা আছে, ইট ইজ এ টিম গেম অ্যান্ড পার্টনারশিপ গেম। তো এটাতে একটা টিম স্পিরিটও ডেভেলপ হয়, পার্টনারশিপ আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়, আর পার্টনারশিপ অনেক স্টাডি করতে হয়, অ্যান্ড তারপরে ইউ হ্যাভ টু রিচ আ লেভেল, অ্যান্ড লট অফ স্টাডি অ্যান্ড লট অফ প্রিপারেশন হ্যাজ টু বি ডান অ্যাজ এ টিম অ্যান্ড অ্যাজ এ পার্টনারশিপ. So you are also building up a partnership understanding, and it is a little different to chess, but it is also a totally mind game. মানে ট্রেনে যেতে যেতে যদি সন্তু আমরা যেরকম দেখি যে অনেকেই তাস নিয়ে বসে যান খেলতে, অথবা যদি বন্ধু-বান্ধবের সঙ্গে খেলেন, আমি অনেক সময় দেখেছি, সঙ্গে হয়তো গল্প করা বা সেই সময়টা কিভাবে অতিবাহিত করব সেটা ভাবনা চিন্তা করতে গিয়ে অনেক সময় তাস নিয়ে তারা বসেন, কিন্তু একেবারে আলাদা দুটো প্রসেস, একেবারে আলাদা ভাবে খেলাটাকে সামনে রাখা হয়। আপনি বললেন সেটাই, মোবাইলে যে যারা তাস খেলেন তারা কিন্তু কন্ট্রাক্ট ব্রিজ খেলেন। একটা ব্রিজ বেস অনলাইন বলে সাইট আছে, এটা অল ওভার ওয়ার্ল্ড হয়। সবচেয়ে বড় কথা, একসঙ্গে 10,000-এর বেশি প্রতিযোগী থাকে ওর মধ্যে ব্রিজ অনলাইনে, এটা অন্য কোনো খেলায় নেই। এটা আপনার মোবাইলে দেখানো সম্ভব? আমি খুব ইন্টারেস্টেড, আমি দেখানো সম্ভব। মোবাইল বন্ধ করে দিয়েছি এখানে আসার পরে। একটা সাইট আছে বিবিও সাইট, বিবিও অনলাইন, সেখানে যেটা মোবাইলে যারা খেলে ওই বিবিওতে খেলে, কিন্তু যেটা রাস্তাঘাটে খেলা হয় সেটা কিন্তু বেশিরভাগই যেটা আমরা বলছিলাম ম্যাডামকে, বেশিরভাগই অকশন ব্রিজ। এবং অকশন ব্রিজে বলা উচিত নয় আমার, মানে প্র্যাকটিক্যালি আমরা জানার পরে জেনেছি যারা খেলেন ওই প্রথমে কার্ড লাগ 1 নম্বর, যে ভালো দাস পান তারা যেতেন, কিন্তু তাদের থিওরিটিক্যাল নলেজটা বিগ জিরো। আমার খুব ভালো বন্ধু অ্যাকচুয়ালি এবারে ইন্ডিয়া টিমে আমার ছিল, আমার সিনিয়র বন্ধু কমল মুখার্জি। কমল খুব বড় নাম ইন্ডিয়ান ব্রিজে, উনিও আমি 4বার জিতেছিলাম, 3বার জিতেছেন বোধ হয় কমলদা, কি 4বার কমলদা 4বার জিতেছেন হয়তো। কমল মুখার্জি আমার শোনা আছে যে কমল মুখার্জি থাকতেন আমার স্ট্রিটে, যখন যাচ্ছে সুন্দর পার্ক দিয়ে ওখানে ব্রিজ খেলা হচ্ছে, আমরা সময় দাঁড়াই না, কমল মুখার্জি দাঁড়িয়ে ব্রিজ খেলা দেখছিল। এবার দেখে আর থাকতে পারিনি, দেখে 4 জনই ভুল বলছে। হ্যাঁ, কমলদা বলে যে দাদা কি মনে করবেন না, আপনারা সবাই ভুল বলছেন, খেলাটা এটা নেই। তাতে প্রায় কমলদাকে মারতে গেছে, আমার গল্প করেছে কমলদা আমার কাছে।
এটা হচ্ছে ঘটনা, মানে থিওরিটিক্যালটা অনেক, যেটা রবি একটু আগে বললো, মানে আমাদের কাছে কাঁচামাল রয়েছে, আমাদের কাছে সব কিছু রয়েছে, শুধু আমরা এটার যোগাযোগ করাতে পারছি না বলে আমাদের এটা একটা বড় পর্যায়ে যাচ্ছে না। এটা তো একটা বড় ইন্ডাস্ট্রি, একদম আমরা ঠিক বলতে পারি। কথা। সেই Content ইন্ডাস্ট্রিতে আমরা চাই। সেই ইন্ডাস্ট্রিতে এই রূপকের ভূমিকাটা কে নেবে? না এই দেখুন রূপো আগে মানে সোনাও বেশি, রূপো সবই এসছে। মানে আমি রূপর কথা বলছি না, আমি জাস্ট দুটো জিনিসকে মিশিয়ে দেবে কারা, মানে এই যে এডুকেশনটা আপনি যে পার্টটা বলছেন, এটা বুঝিয়ে একটা এই যারা খেলোয়াড়রা রয়েছেন তাদেরকে একটা জায়গায় নিয়ে গিয়ে হয়তো একটা প্রতিভা রয়েছে, সেই প্রতিভাটা কাজে লাগানো যাবে কি করে, আমি এটা জানতে চাই। এটা সবচেয়ে বড় কিন্তু যেটা আমি এসেছি এখানে ভীষণ খুশি আপনারা এগিয়ে এসছেন বলে। মিডিয়ার খুব বড় একটা দায়িত্ব আছে। আমি চেষ্টা করি সেক্রেটারি বিশ্বনাথ ইন্ডিয়া, এবং আগেও আমার আগে চেষ্টা করতাম অনেক। সবচেয়ে বড় আমাদের যেটা মেন কাজ, তরুণদের জাগানো, ঠিক তরুণদের জাগানো, এবং এটা আমরাও শুরু করেছিলাম, একমাত্র পশ্চিমবাংলায় শুরু করেছিলাম আমরা। আপনারা যেমন ইন্দ্রনাথ গুহকে জানবেন, আপনারা ইন্দ্রনাথ গুহ আগে হাউস পয়েন্ট ছিল, এখন গার্ডেন হাই। যখন 80-র দশকে ইন্দ্রদা আমায় বলেছিলেন, দেবাশিস তুমি ব্রিজটা আমার স্কুলে চালু করো, আমি চাই ক্লাস 9 থেকে আইদার চেজ অথবা ব্রিজ দিতে হবে। তখন আমি নিজে এত খেলায় ব্যস্ত থাকতাম, আমি সেটা করিনি, সময় ছিল না। পরে 10 বছর পরে 90-এর দশকে এসে তখন ইন্দ্রদা গার্ডেন হাই চালু করেছেন। আমরা প্রথম কিন্তু ভারতবর্ষে পশ্চিমবাংলা, আমি ইন্দ্রদাকে গেছিলাম, ইন্দ্রদা ফোন করে ইন্দ্রদা এক কথা রাজি হয়ে যান। মানে আমার মনে আছে 10 বছর আগে ঘটনা, তুমি তখন না বলেছি, না বলি না, সময় দিতে পারিনি। মানে অনেকেই স্বপ্ন দেখেছেন খেলাটা হবে, কিন্তু খেলাটা শুরু হয়নি সদর্থকভাবে। তনয়া, আমি আসবো আপনার কাছে। তনয়া, আমাদের মনে আছে প্রত্যেকে, আমরা যেহেতু এটা একটা পুরো খেলার জায়গায় বসে রয়েছে, আমি বলতে অনেক সংকোচ বোধ করছি। অনেক রাজনৈতিক নেতারা, অনেক শাসক দলের নেতারা বলেন যে খেলা হবে, কিন্তু এই যে তাস খেলাটা আমাদের অলিগলিতে বাংলায় দেখি, আমাদের আবেগ জড়িয়ে রয়েছে। আমি হয়তো খেলতে পারি না, তুমি পারো, কিন্তু বিষয়টা হচ্ছে খেলাটা কবে হবে সদর্থক ভূমিকায়? না, সব থেকে বড় বিষয়, যেহেতু মিস্টার গোয়েঙ্কাও আমাদের সঙ্গে রয়েছেন এবং ভারতীয় সিনিয়র ব্রিজ দলের তিনি সদস্য, একটা বিষয় আপনার থেকে এখানেই জানার আছে যে নতুন প্রজন্ম বা নবপ্রজন্ম যারা হয়তো ভাবনা চিন্তা করছে যে কোনো না কোনো ওয়েতে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা জানি প্রত্যেকে হয়তো ক্রিকেট বলুন, ফুটবল বলুন, দাবা বলুন, হকি বলুন, এগুলো ভীষণভাবে প্রসিদ্ধ এবং মানুষ চেনে জানে এক ডাকে। তাসে নিজেদেরকে গুছিয়ে রাখা বা তাসের মধ্য দিয়ে নিজেদেরকে প্রেজেন্ট করা, গোটা বিশ্বের দরবারে ভারতকে রিপ্রেজেন্ট করা, সেটা কিভাবে পসিবল? অ্যাকচুয়ালি ওই লাইনে কাজ হচ্ছে আমাদের। উই আর গেটিং লট অফ নাও হেল্প ফ্রম সাই, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অলসো। আর দিস ইজ নট এ মিডিয়া, মানে দিস ইজ নট এ মিডিয়া গেম, ইউ ক্যান নট টেলিকাস্ট, এই জন্যে ইট ইজ নট গেটিং পপুলার। বাট ইফ উই গেট লিটল মোর মিডিয়া সাপোর্ট, তবে অনেক লোক জানা যাবে কি একটা এই খেলা আছে, and you can represent your country, and you can do well, you can get results, because by and large we Indians are, you know, intelligent people, we are good at mind games, so we have a very good chance to excel in this sport. Now আমাদের support দরকার আছে, so once we get more support from the government, from sponsors, lot of sponsors are coming forward, but if we start getting that, the game is going to improve. And মানে যে কোনো ক্ষেত্রে প্রচারটার ভীষণ প্রয়োজন রয়েছে, যে কারণের জন্য শুধুমাত্র সরকারি সহযোগিতা তা নয়, স্পন্সর যারা রয়েছে তারাও এগিয়ে আসুক, সেই বিষয়টা আপনি বলছেন। কিন্তু আমার কাছে কথা হচ্ছে এই যে নতুন যারা আসবে, মানে নতুন করে যারা ভাবনা চিন্তা করছে যে ক্রিকেট খেলতে গেলে না হয় আমার একটা ভবিষ্যৎ রয়েছে, ফুটবল খেলতে গেলে আমার একটা ভবিষ্যৎ রয়েছে, দাবা খেলতে গেলে ভবিষ্যৎ রয়েছে, কিন্তু তাসের ভবিষ্যৎ কি? yes, very relevant and important thing, because লোকের life is dependent, you cannot, because it takes a lot of time to play bridge. Lot of people are earning good money, but they have to give back to the game. They have to spend time to develop their game. Once that happens, more money is going to flow in, more sponsor is going to flow in. Once we start getting more results, world standard, world level, আমাদের রেজাল্টটা বেটার হলে আমাদের naturally wherever we are doing better, more sponsors come in. So that is the only way. মানে once we start getting more sponsors, more government help, বেশ, মানে সরকারি সহযোগিতার প্রয়োজন রয়েছে এবং সরকার এগিয়ে আসুক, সেটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। তবে আমি এখান থেকে মিস্টার রয়ের কাছেও যাবো, কিন্তু তার আগে আমি এখানে একটা মেডেল দেখতে পাচ্ছি। এই মেডেলটা কিসের? এইটা আমাদের যা মেডেল ওখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যদি একটু দেখানো সম্ভব হয়। আপনি দেখান, জুম করে আমি দেখানোর চেষ্টা করব। আমাদের নেই এই মেডেল হাতে নেবার,
কিন্তু এখানে তাসের যেইটুখানি আমরা চিহ্নগুলো দেখি, সাহেব বিবি গোলাম টেক্কা, এবং সেই ছবিটাও কিন্তু এখানে একেবারে স্পষ্ট। সেই ছবিটা আমরা এখানে দেখাচ্ছি এবং তার সঙ্গে এখানে লেখাও রয়েছে ব্রিজ ফর পিস, অর্থাৎ তাস শান্তির জন্য। এবং তার সঙ্গে এখানে আরও স্পেসিফিকভাবে রয়েছে ওয়ার্ল্ড ব্রিজ ফেডারেশন, তাদের পক্ষ থেকে, অর্থাৎ 1958 সাল। এবং এই বিষয়টা নিয়ে আরেকটুখানি স্পেসিফিক আমি জানবো মিস্টার গোয়েঙ্কার কাছ থেকে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই যা ওয়ার্ল্ড ব্রিজ ফেডারেশন যা হয়েছে, দ্যাট ওয়াজ এস্টাবলিশড ইন 1958, and this was the 16th World Bridge Games that was held in Argentina, and where our team, Indian senior bridge team, finished as runners up. মানে এই ছবিটা আমি আরও একবার দেখানোর চেষ্টা করবো, আপনি যদি হাতে নিয়ে দেখান। যারা অলিতে গলিতে তাসটা খেলেন তারা ভাবেন যে এতে কোনো ভবিষ্যৎ নেই। ফ্যামিলি, আমি জুম করার কথা বলবো, ফ্যামিলি ভাবে যে কেন তাস খেলছে, পরিবারের সময় নষ্ট হচ্ছে, এফোর্ট নষ্ট হচ্ছে এবং কেরিয়ার নষ্ট হচ্ছে। কিন্তু আজকে এই মেডেলটা দেখে আপনারা আশায় বুক বাঁধতে পারেন, কারণ এই মেডেল অর্থাৎ তাস এনে দিয়েছে, তাসে ভবিষ্যৎ রয়েছে, কিন্তু খেলতে হবে সঠিক পথে। যেটা আপনি বলছিলেন, খেলতে হবে সঠিক পথে। সেই সঠিক পথটা কারা দেখাবেন, দিশা কারা দেখাবেন, আমি এইটুকু জানতে চাই। দেখতে পাচ্ছেন এটা গর্বের, এটা ভারতের গর্ব। এই মুহূর্তে আমি জানার চেষ্টা করবো এই পথটা কারা দেখাবেন। এবারে এই কথায় আসি, দুঃখজনকভাবে আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে ব্রিজ খেলার সংখ্যা একটু কমে যাচ্ছে। এর আমি একটু আগে বলছিলাম আপনাকে, বেশিরভাগই এখন ব্রিজ খেলেন সিনিয়র লোকজন। আমি ব্রিজের সূত্রে অনেক বিদেশে গেছি বহুবার, যেটা ম্যাডামকে বলছিলাম, আমি ইভেন ওয়ারেন বাফে, বিল গেটসের কাছেও গেছি। তো আমেরিকাতে যারা ব্রিজ খেলেন অন্তত 80% সিনিয়র সিটিজেন, এবং ইউরোপেও তাই। আমার যেটা বক্তব্য, ব্রিজকে বাঁচিয়ে রাখতে গেলে তরুণ প্রজন্ম এগিয়ে আসা দরকার। আমাদের দেশে যেটা আমি দেখছিলাম একটু আগে ইন্টারভিউতে হচ্ছিল এই কী বলে বর্ধনের, যে বর্ধন যেটা বলছে একদম ঠিক কথা। ব্রিজে একমাত্র মানে ইন্ডিয়াতে দুটো জায়গায় চাকরি পাওয়া যায়, একটা সেন্ট্রাল এক্সাইজ আর একটা রেলওয়েজ। এবং আজকে রেলওয়ে টিম সব থেকে স্ট্রং ইন্ডিয়াতে, রেলওয়ে ব্রিজ টিম যত টপ প্লেয়ার রেলওয়ে খেলে। তাছাড়া আর একটা কথা, যদি ব্যাপারটা আনঅফিসিয়াল কিন্তু ঘটনা, যে অনেক স্পন্সর আপনার অ্যাজ অ্যাপিয়ারেন্স ফি হিসাবে টাকা দেয়, অ্যাপিয়ারেন্স ফি হিসাবে। তো এটা একটা বড় কথা, মানে যে কোনো খেলার ক্ষেত্রেই, মানে যেটা আজকে ক্রিকেট ফুটবলে অফিসিয়ালি নেয়, তার উপর ইনকাম ট্যাক্স আছে, সেটা নেই, এটা ঘটনা। বেশ, অনেক প্রতিবন্ধকতা রয়েছে তনয়, কিন্তু সেই প্রতিবন্ধকতা কাটিয়ে তাস যে একটা ভবিষ্যৎ হতে পারে সেটা নিশ্চয়ই আজকে বাংলার মানুষ রিপাবলিক বাংলা দেখে বুঝতে পারছেন। যারা পাড়াতে খেলেন, যারা মাচায় বসে খেলেন, যারা লোকাল ট্রেনে খেলেন অফিস থেকে ফেরার সময়, তার শুধু আপনার আনন্দ বা আপনার মন ভালো করার শুধু একটা রাস্তা নয়, তাস কিন্তু আনতে পারে ভারতের মাথায় ভারতের মুকুটে আরও একটা নতুন পালক, এবং তার জন্য সঠিক প্রশিক্ষণের দরকার রয়েছে। সুতরাং যারা এই প্রশিক্ষণের সঙ্গে যুক্ত রয়েছেন, অবিলম্বে তাদের সঙ্গে যোগাযোগ করুন। যারা তাস প্রেমী, যাদের তাসের প্রতি একটা আলাদা প্রীতি রয়েছে, ভালোবাসা রয়েছে। আমরা তো এই আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু এরই মধ্যে সন্ধ্যে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেবার। ফিরে আসছে এক্ষুনি চটপট, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ছোট্ট বিরতির পর ফিরে আসলাম, এবং সত্যি আজ বিরতিতে যেতেও মন চাইছিল না, এত সুন্দর তথ্যগুলো সামনে আসছে। এবং সবথেকে বড় কথা, একটা নতুন ভাবনা, নতুন চিন্তা এবং নতুন দিশা যখন সামনে আসে, তখন সেটা নিয়ে আলোচনার একটা অবকাশে থেকেই যায়। এবং তাই নিয়ে সন্তু আজ আমরা আলোচনা করছি, যখন দুজন বিশিষ্টজন তারা আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে আমার সঙ্গে রয়েছেন মিস্টার গোয়েঙ্কা এবং অন্যদিকে মিস্টার রয়। তবে আমি মিস্টার রয় আপনার সঙ্গে যখন কথা বলছিলাম, আমি শুনছিলাম বিল গেটসের মতন মানুষের যারা এত ব্যস্ত, তাদের সঙ্গেও নাকি টিম গেমে আপনি ছিলেন। একটু যদি বলা সম্ভব হয়। অনেক 2011 সালে, একটু ছোট্ট করে জানবো। 2011 সালে অ্যাকচুয়ালি বিল গেটস আমায় ডাকেননি, ওয়ারেন বাফের একজন সেক্রেটারি, তার নাম মিস্টার জৈন, উনি অ্যাকচুয়ালি ইনিশিয়েট করেছিলেন। উনি আমাকে বলেন, আমি তখন যাই 2011 সালে। ওয়ারেন বাফে, বিল গেটস এবং ওই টিমে বব হ্যামানও ছিলেন। বব হ্যামান নবার্ডের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। যাই হোক, সেটার একটা টুর্নামেন্টটা ছিল খুবই একটা লোকাল শর্ট অফ আমেরিকান ইভেন্ট।
কিন্তু এটা একটা গর্বের ব্যাপার যে অবশ্যই গর্বের ব্যাপার, এবং আগামী প্রজন্মকে যারা খেলার কথা ভাবছেন আপনার কাছে আমি আসার চেষ্টা করব। 2011 সালে ওয়ারেন বাফেট ছিলেন ওয়ার্ল্ডের রিচেস্ট পারসন, বিল গেটস সেকেন্ড রিচেস্ট। একদমই তারা খেলছেন আমাদের বাঙালি, আমাদের ভারতীয়দের সঙ্গে, কিন্তু অনেকেই ভাবেন তাস খেলাটা শুধু একটা সময় পাসের জন্য, টাইম পাসের জন্য। এটা কতটা ভ্রান্ত ধারণা? ম্যাডাম, বিল গেটস ওয়ারেন বাফেট ছাড়াও আমরা যেখানে ভারতে আমরা সাপোর্ট মেনলি পাই যে কোম্পানিগুলো কর্পোরেট হাউসের থেকে, একটা HCL, একটা শ্রী সিমেন্ট। আজকে আমাদের ভারত পশ্চিমবাংলার ব্রিজ দাঁড়িয়ে আছে সিমেন্টের জন্য দাঁড়িয়ে আছে। মিস্টার HM বাঙ্গুর, যিনি মালিক হরিমোহন বাঙ্গুর, যিনি ইস্টবেঙ্গল ক্লাবের ছিলেন, প্রত্যেকে যাতে এগিয়ে আসে এবং এই যে খেলাটা নতুন যে ভাবনা, নতুন সম্ভাবনার দিশা যে দেখাচ্ছে সন্তু, সেটা যাতে আরো পরিসরটা আরো বড় হয়, সেটার আশা আমরা প্রত্যেকেই করছি। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে রয়েছে আমরা। আমি যে প্রশ্নটা করছিলাম যে অনেকেই ভাবেন টাইম পাস, কিন্তু এই টাইম পাস নয়, এটা গর্বের, এটা একটা নতুন তারা এনে আনতে পারে, এবং আমাদের যে মুকুট রয়েছে, ভারতের মুকুট, জয়ের মুকুট, সেই মুকুটে নতুন পালক জয়েন করতে পারে। আমি ফিল করি কি আরও রেজাল্ট, আরও বেশি লোক খেললে, আরও ভালো রেজাল্ট হলে আরও স্পন্সরশিপ আসবে, গভর্নমেন্টের সাপোর্টটাও বাড়বে। আর ওয়ান্স আমাদের রেজাল্টটা মানে বেশি ভালো হলে মোর পিপল উইল কাম, অ্যাওয়ারনেস উইল কাম কি ভাই এখানে আমাদের অনেক মানে we have a chance like what is happening in chess, the chess revolution, there can be another bridge revolution also. তবে শহর কলকাতার মধ্যে অপশনগুলো কোথায় রয়েছে? যদি কেউ এখন মনে করে থাকে যে না এই খেলাটাকে আমি আমার পেশা হিসেবে বেছে নেবো বা আমার ভালো লাগার জায়গা শিখবে, তাহলে পরে তারা কার সঙ্গে যোগাযোগ করবে? আন্ডারে আমরা করি, আমাদের কিছু ফ্যাকাল্টি আছেন যারা প্রফেশনালি করেন। আগে আমরা অ্যাকচুয়ালি যেটা আপনাকে আগে বলছিলাম, একমাত্র আমরাই চালু করেছিলাম ব্রিজ একাডেমি কলকাতায়, এবং তারপরে আমরা আরও দুটো স্কুলে যেরকম করেছি। আমরা মহাদেবী বিড়লা হাই স্কুল, সেখানে করেছি আমরা প্রায় 4 বছর। অশোকল গ্রুপ অফ স্কুলে করেছি 3 বছর। এটা ভালো। আমাদের সময় কম, ছোট্ট করে জানার চেষ্টা করব, যারা এই অ্যাপ নির্ভরে তাস খেলেন বা আমরা দেখতে পারি বিভিন্ন ইন্টারনেটে খেলেন, আপনি যে ভাগটা করে দিলেন, তারা কতটা ভ্রান্ত ধারণায় রয়েছে এবং এটা করলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? না, যারা অ্যাপ নির্ভর করেন তারা ঠিক আছে, তারা কন্ট্রাক্ট ব্রিজে খেলেন। খালি একটাই জানানোর কথা যে আমার যেটা ওয়ার্ল্ড ব্রিজে গেছিলেন, রবি গেছিল, একই রকম কিন্তু জুনিয়রও হয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। জুনিয়রে এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আপ টু 31 ইয়ার্স হয়েছে, এবং জুনিয়র যারা আছে তারাও মানে অনেক স্কোপ অনেক বেশি। গত বছরে ওয়ার্ল্ড জুনিয়রের রানার্স আপ ছিল ইন্ডিয়ান প্লেয়ার। হ্যাঁ, সুযোগ অনেক বেশি, কিন্তু আমাদের কাছে সময় একদম শেষ। এই জায়গা থেকে আমাদের একদমই তাই। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। One last point which I will like to make, it is a recorded fact an average bridge player has a greater life expectancy because his mind is active for a longer period of time. This is a very important point for people to take up bridge. একদমই, অর্থাৎ দিশা তো একটা জায়গা থেকে স্থির যে আমি তাস খেলবো, কিন্তু তাস খেললে কি কি হতে পারে সেটাও কিন্তু কার্যত স্পষ্ট হলো আজকের এই আলোচনা। সুতরাং সমৃদ্ধ যে আপনারা প্রত্যেকে হয়েছেন সে বিষয়ে আমরাও নিশ্চিত। রিপাবলিক বাংলা চেষ্টা করছে, রিপাবলিক বাংলা গোটা বাংলার মানুষের, গোটা বাংলার যুবক যুবতীদের জন্য যে ভরসা হতে পারে, সেই দিগন্ত খুলে যেতে পারে, সেই প্রচেষ্টায় করলো। কিন্তু আপনারা ভালো থাকবেন এবং সমস্ত খবরের জন্য নজর থাকবে শুধুমাত্র রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।